রাজকুমারী, বাগদাদের সবাই এরকম বলছে যে একটা কালো মেঘ বাগদাদকে ঘিরে ফেলেছে আর ওর যখন ইচ্ছে যে কোনো কাউকে বশ করে নেয়, তাকে দিয়ে খারাপ কাজ করায়, পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পুরো বাগদাদ আতঙ্কে আছে, পুরো শহর জুড়ে আতঙ্ক। বাগদাদের জনগণের সাহায্যের প্রয়োজন। এই সময়ে রাজকুমারীর কি করা উচিত? হ্যাঁ, চিন্তা তো আমারও হচ্ছে। বাগদাদের ওপরে অশুভ ছায়া খুব চিন্তার ব্যাপার, কিন্তু ওয়াজিরে আলা আছে না, উনি নিশ্চয়ই কিছু করবেন। আর তাছাড়া আমার তো বাইরে বেরোনোটাও ঠিক নয়। ওই আসলে কি বলতো, রোদে আমার রং কালো হয়ে গেলে তখন। কিন্তু আমি জানি যে তুমি এরকমটা হতে দেবে না, তাই আমার জন্য এমন কিছু করো যাতে আমার রাতের ঘুম উড়ে যায়। কিন্তু রাজকুমারী, ওই আমি তোমার অপেক্ষায় থাকব, আর আমি জানি যে তুমি আমায় নিরাশ করতেই পারো না। হয়ে গেছে। নকলচোর, নকলচোর, তুমি কি শুনলে আমি কি বললাম? তুমি তো কিছু বলতেই পারোনি কালোচোর। রাজকুমারী খেতে খেতে তোমার মুখে তালা লেগে যায়, তাই না? তুমি একটা কাজ করো, নিজের রাজকুমারীর রাতের ঘুম উড়িয়ে দাও, আর আমি বাগদাদকে বাঁচাবো। আর সেটাও একাই। কোনো অশুভ শক্তি আমাদের বাগদাদের কিচ্ছু করতে পারবে না। মনে হয় এই নকলচোর জিনের ঢোল বাজাবে। আমাকে আমার ভাই জিনুকে সাবধান করতে হবে। তোমার বাস্তব তোমার সামনে দাঁড়িয়ে আছে, ছোট ভাই। তুমি এখানে কি করে? তুমি তুমি ঘর থেকে বেরিয়ে যাও। বাড়ি? বাড়ি? খাঁচাকে বাড়ি বলে না ছোট ভাই। প্রথম কথা হলো, আমি মোটা হই, ছোট হই, যেমনই হই, আমি ভাই আকা আলাদিন নাম তো শুনেছ নিশ্চয়ের ভাই হই। আর এটা খাঁচা নয়, এটা আমার মা, আমার ভাই আর আমার ঘর। মা নয়, পাতানো মা। আর তুমি তার পাতানো ছেলে ততক্ষণে, যতক্ষণ না সে এটা জানতে পারছে যে তুমি একটা জিন। যেদিন সে সত্যিটা জানতে পারবে, ছেলে বোঝা হয়ে যাবে। সে তোমাকে ঘৃণা করতে শুরু করবে। ছোট, মানুষ যে শুধুমাত্র দুর্বল হয় তা নয়, বরং তার পাশাপাশি বেঈমানও হতে পারে। মানুষ বেঈমান হতে পারে, কিন্তু মায়েরা আল্লাহর দূত হয়, দূত। স্বর্গের দূত সে যাই হোক না কেন, কিন্তু তুমি গাধা বটে। ছোট, এখন তোমার কাছে শুধু দুটোই রাস্তা। হয় তুমি নিজে থেকেই আমার সাথে চলো, না হলে আমি তোমার এই মানুষগুলোকে এত অত্যাচার করব, এত অত্যাচার করব যে তোমার পরিচয় জানতে পেরে ওরা তোমাকে ঘৃণা করবে। আর তুমি কাঁদতে কাঁদতে নিজে থেকে
আমার কাছে চলে আসবে। সিদ্ধান্ত তোমার হাতে। তুই তো আমার সব থেকে সরল ছেলে, আর তোর উপর যদি কেউ কুনজর দেয় না, তাহলে আমি নিজে গিয়ে তোর কান মুলে দেবো। মা, আমরা তোমাকে খুব ভালোবাসি। আমিও আমার দুই ছেলেকে খুব ভালোবাসি। নিজের প্রাণ দিয়ে দেবো জিনু, কিন্তু তোর কিচ্ছু হতে দেবো না। তুমি হয়তো দুনিয়ার সমস্ত রকমের জাদু দেখেছো, কিন্তু ভালোবাসার জাদু দেখোনি। প্রথমবার আমার মা আর আমার ভাই আমার সঙ্গ ছাড়বে না। আর যদি তুমি ওদের কোনো রকম আঘাত দেওয়ার চেষ্টা করে থাকো, তাহলে আমি 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 তোমার আচার বানিয়ে উপরে ছাদে শুকোতে দিয়ে দেবো, আর সেটাও 12টা আলাদা আলাদা জারে। বাহ ছোট, বাহ। অপরের জন্য নিজের লোকের ওপর রাগ, এটা ভুলিস না যে আমাদের দুজনের রক্তের সম্পর্ক। কিন্তু হৃদয়ের সম্পর্ক রক্তের সম্পর্কর থেকে অনেক বেশি বড় হয়, কারণ ওই সম্পর্কগুলো আমরা নিজেরা বেছে নিই। আর তোমায় তোমায় তো আমি কোনোদিনও বেছে নেব না। জিনেকে মানুষদের কবজা করতে অনেকবার দেখেছি, কিন্তু মানুষদের একটা জিনকে কাবু করতে প্রথমবার দেখছি। ছোট, নিজের সম্পর্ককে যদি আমার হাত থেকে বাঁচাতে পারিস তো বাঁচিয়ে নিস। আমিও দেখে নেব যে মা ও ছেলের মিথ্যে সম্পর্ক কতক্ষণ বেঁচে থাকে। রুটির জিন, তুমি আজকে এইভাবে হুমকি দিয়ে ঠিক করলে না। তুমি মা আর ভাইয়ের সম্পর্কে যে কুনজর দিয়েছো, এবার তুমি বাঁচবে না, বাঁচবে না। রাজকুমারী আমার চোখ দিয়ে বাগদাদ দেখতে চায়, কিন্তু এখন এই সময়ে আমি রাজকুমারীকে বাইরে কি করে নিয়ে যাব? নাও তো বলতে পারবো না। একটা কথা বুঝতে পারলাম না, যখন আমি রাজকুমারীকে বাগদাদের উপরে বিপদের কথা বললাম, তখন ওনার কোনো চিন্তা হলো না কেন? যদি নকলচোর হতো তাহলে লোকেদের সমস্যা দূর করার জন্য আমার মাথা খেয়ে ফেলতো। আলাদিন, তুইও না। বড় বড় লোকেরা নিজেদের কথা বলে না, সবকিছু লুকিয়ে রাখে। হ্যাঁ, এবার আমি তাড়াতাড়ি করে রাজকুমারীর জন্য ফুলগুলো নিয়ে যাই। রাজকুমারী আমার অপেক্ষা করছে হয়তো। আমি জানতাম তুমি আসবে। নিজের সম্পর্ককে যদি আমার হাত থেকে বাঁচাতে পারিস তো বাঁচিয়ে নিস। আমিও দেখে নেব যে মা ও ছেলের মিথ্যে সম্পর্ক কতক্ষণ বেঁচে থাকে। ছোটুর রাগও হয়। হলো হলো, জিন খুশি হলো। চলে আয় ছোটু।
আঙুলেতে আংটি, আংটিতে শয়তান। মুরগি প্রথমে আসে নাকি প্রথমে মুরগির আন্ডা? দুই ভাইয়ের যুদ্ধে এবার চলবে ডান্ডা। আজ তুমি যুদ্ধ জিততে পারবে না আংটির জিন। ছোট থেকে তুমি আমার ওপর অনেক অত্যাচার করেছো, কিন্তু আজকে নয়। এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করব টোটকা। আজ দুই ভাইয়ের মধ্যে লড়াই হবে ঠান্ডা। আমার হাতে চলে আয় ডান্ডা। আমার মাথায় এসব চিন্তা কেন আসছে? আমার এই সময় আমার শক্তির দরকার। আমায় আমার শক্তি জাগাতে হবে। মনে হচ্ছে ছোট, তোকে তোর জায়গা দেখাতেই হবে। এখন তোমাকে সব শক্তিকে এক করার পদ্ধতি শিখতে হবে। আংটির জিনকে হারানোর লক্ষ্য নিজের শরীরে, নিজের মনে আজ এমন আগুন ভরো, এমন প্রদীপ জ্বালিয়ে তুমি শত্রুকে ধ্বংস করো। জিনু, তোর মাথার মধ্যে যে ভয়ের চিন্তা, হেরে যাবার চিন্তা, সবকিছু বাইরে ছুঁড়ে ফেল আর নিজের উপরে বিশ্বাস কর জিনু। মা নিজে অসুস্থ হোক মেনে নিতে পারে, কিন্তু সন্তানের থেকে দূরত্ব কখনো মানতে পারে না। ভাই আর মায়ের জন্য। সাব্বাস ছোট, সাব্বাস। আমি এটাই চাই যে তুই নিজের শক্তিকে জাগা। কেননা তুই যখন আমার পাশে আসবি, আমাদের দুজনের থেকে শক্তিশালী জ্যোতি এই পুরো ব্রহ্মাণ্ডে কেউ থাকবে না, কেউ না। তুমি আমার ভাই নও। ছোট, তোর পাতানো ভাই তোকে এটা বলে দেয়নি যে রাগের মাথায় নেওয়া পদক্ষেপ সব সময় ক্ষতিকেই ডেকে আনে? সেটাও তখন যখন শত্রু তোমার থেকে আরো বেশি শক্তিশালী হয়। এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করব টোটকা। ধৈর্যের ফল মিষ্টি হয়। আমায় অন্য কোথাও নিয়ে চল। পালাতে চাইছিস ছোট, কিন্তু কি করে? তোর গলা তো এখন আমার হাতেতে। কি করে পালাবি, হ্যাঁ? তুমি একটা বোকা, কিন্তু আমার ভাইও। এই জন্য আরেকবার তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু পরের বার আমি তোমাকে ছাড়বো না। এখন বাগদাদে শুধু আতঙ্ক আর তাণ্ডব ছড়াবে, আর তোমার পরিচয় সামনে আসতে আর বেশি দেরি নেই। দেখা হবে ছোট, আলবিদা। আল্লাল হাবিবি, এবার আমি করব কি? আমি আবার হেরে গেলাম।
যদি আমায় মা আর ভাইয়ের সাথে থাকতে হয় তাহলে আমাকে আরো পরিশ্রম করতে হবে। আমি আমার শয়তান ভাই আংটির জিনকে জিততে দিতে পারি না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আমার কথাটা আপনারা মন দিয়ে শুনুন। আজ আমরা এই শহরকে জিনের হাত থেকে মুক্ত করবই। আজ আমরা ওকে এত মারবো যাতে ওই জিন মানুষকে দেখলেই ভয় পেয়ে যায়। আমরা প্রস্তুত আছি। সোনার অসফির দিব্যি আরো চেঁচাও, গিয়ে জিনের কানের কাছে চেঁচাও। আজকের পর থেকে ওই জিন এই বাগদাদে থাকবেই না। বাহ, এত সব বাহাদুর আমি আমার জীবনে একসাথে কোনো দিন দেখিনি। কিন্তু বাহাদুরদের মধ্যে সব থেকে বড় বাহাদুর কে? সিপাহীদের সর্দার হবে কে? আগে নিয়ে যাবে কে? আমি হ্যাঁ, চলো এসো, চলো এসো, সামনে এসো, এগো, সামনে এগো। লোকজন এসো। আরে মিয়া, এরা তো সবাই একে অপরের মুখ দেখছে, কেউই সামনে আসছে না। কি যে করি, মনে হচ্ছে সমস্ত কাপুরুষ বাগদাদেই আছে। হাহ! এই কাপড়, কিন্তু চোখে কাপড় বেঁধে তুমি আমায় বাগদাদ কি করে দেখাবে? বাগদাদ তো আপনি দেখবেন রাজকুমারী, কিন্তু আমার চোখ দিয়ে। আর সেটাও আবার এইরকম যে আপনার মনে হবে যেন হাওয়াতে উড়ে বেড়াচ্ছে। তুমি মজা খুব ভালো করো। মজা হবে অন্য কোনো দিন রাজকুমারী। মা, এখানে তো কেউ মরতেই চায় না। আমরা না ঘরেই যাই, জিনকে ধরা অত সোজা নয়। তুই চুপ করে যা গাধার বাচ্চা, চুপ। শোনো, তোমরা ঘাবড়াচ্ছ কেন? যদি একবার জিন এখান থেকে চলে যায় তাহলে ভাবো বলিদান দেওয়া ছাগলটার সমস্ত বাগদাদের নাম হয়ে যাবে, তাকে বাহাদুর বলা হবে। এগিয়ে চলো, এগিয়ে চলো, এই এগো না। সোনার অসফির দিব্যি, মনে হচ্ছে নাজনিনের দলের সবাই ভীতু। নাজনিনের নাক কাটানো যায়। এখন আমার মনে হচ্ছে যে বাগদাদে যেন শুধু একজনই পুরুষ আছে। যাই, বেগম ওটা কে? সে হলো আমার শহর রুস্তমে বাগদাদ, বীরের বীর, পুরুষ সিংহ মুস্তাফা। এই বাঁচাবে বাগদাদকে জিনের হাত থেকে। এবারে তোমরা সবাই হাততালি দাও। হাততালি, হাততালি, হাততালি। খুব ভালো, হাততালি। হে বাগদাদের বাহাদুর, আমাদের এই জিন থেকে বাঁচিয়ে নাও, আমাদের এই জিন থেকে মুক্ত করো। আমাদের বাঁচাও, আমাদেরকে বাঁচাও, বাঁচাও, তুমি বাঁচাও, বাঁচাও, আমাদেরকে বাঁচাও, 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 আমাদেরকে বাঁচাও, বাঁচাও, তুমি বাঁচাও। তোমার ভেতরে একটু মন বলে কিছু আছে নাকি ওটাও মুছে খেয়ে নিয়েছে? বাঁচিয়ে দাও, আমাদেরকে বাঁচিয়ে দাও, তুমি আমার বাঁচিয়ে দাও। আরে ভাই, আমি রুস্তমি বাগদাদ নই, ছোটখাটো মানুষ। আমি তো প্রথম দিন থেকেই মার খাচ্ছি, আর বলিদান দিতে পারবো না। এবার অন্য কেউ যাও। কোথায় যাচ্ছ মিয়া? জিন তোমার ঘাড়ে অনেকবার চেপেছে, এর মানে হলো এটাই তো
জিনের তোমার ঘাড়ে চাপার অভ্যেস আছে, অভিজ্ঞতা আছে। এতদিনে তো জিনের সাথে তোমার বন্ধুত্ব হয়ে গেছে। যাও যুদ্ধ করো। যদি জিনের সাথে তুমি যেত তাহলে সমস্ত বাগদাদে তোমার প্রশংসা হবে, আর যদি মৃত্যু হয় তাহলে তোমার মূর্তি তৈরি হবে। আপনারা বলুন, বাগদাদের বীরকে? মুস্তাফা 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 মুস্তাফা। ঈশ্বর! আলাদিন, আলাদিন, আমার খুব ভয় লাগছে। আলাদিন, আলাদিন, আমাকে বাঁচাও। আমার উঁচু থেকে খুব ভয় লাগে আলাদিন। কিন্তু আমরা তো আকাশে উড়ছিই না, আমরা তো মাটিতেই আছি। তাহলে আমার এরকম কেন মনে হচ্ছে যেন আমি আকাশে উড়ছি, আর আমার মুখে এত জোরে হাওয়া কেন লাগছে? এইটাই তো আলাদিনের কেরামতি। পাখার হাওয়া দিয়ে এমন মনে হবে যেন আপনি আকাশে উঠছেন। আর এই সবকিছু শুধু আপনার জন্য, রাজকুমারী। আমার আমার খুব ভয় লাগছে আলাদিন, আমার খুব ভয় লাগছে। ঠান্ডা? আমার তো গরম লাগছে, ঘামও হচ্ছে, হৃৎপিণ্ডের বুক কাঁপছে। হৃদয় বুক নয়, বুকে হৃদয় ধড়পড় করছে।